অধ্যায় 14। নাদেরে রতনজি ওয়ারিয়া, সন্ত মৌলা সাহেব, দক্ষিণা মীমাংসা, গণপতরাও বোর্ডাস এবং শ্রীমতী তরখট দক্ষিণামর্ম। শ্রী সাই বাবার কথা ও কৃপার দ্বারা কিভাবে অসাধ্য রোগ নির্মূল হয়ে যায় গত অধ্যায় সেটা বর্ণনা করা হয়েছে। এবার বাবা কিভাবে রতনজি ওয়ারিয়াকে অনুগৃহীত করেন এবং তাকে পুত্র প্রাপ্তির আশীর্বাদ দেন তার বর্ণনা এই অধ্যায় করা হবে। এই সন্তের জীবনী স্বাভাবিকভাবেই মধুর। তার অন্যান্য কার্যকলাপ যেমন খাওয়া দাওয়া, চলাফেরা ও সহজ স্বাভাবিক অমৃতোপদেশ একই রকম মধুর। তিনি ছিলেন আনন্দের অবতার। নিজের ভক্তদেরও এই পরমানন্দের রসাস্বাদন করান। তাই ভক্তরা তাকে কখনো ভুলতে পারেনি। বিভিন্ন রকমের কর্ম ও কর্তব্যের উপদেশ তিনি ভক্তদের দেন। তাই তারা সত্যের পথ অবলম্বন করতে সক্ষম হয়। বাবা সর্বদা চাইতেন যে লোকেরা সুখে জীবনযাপন করুক এবং সদৈব সজাগ থেকে নিজের জীবনের পরম লক্ষ্য আত্মানুভূতি অবশ্যই প্রাপ্ত করুন। পূর্বজন্মে শুভকর্মের ফলস্বরূপই এই দেহ প্রাপ্ত হয়েছে। এর সার্থকতা তখনই সিদ্ধ হবে যখন এর সাহায্যে আমরা জীবনের ভক্তি ও মোক্ষ প্রাপ্ত করতে পারব। জীবনের শেষ সময় এবং জীবন লক্ষ্যের বিষয় সততই সাবধান ও সতর্ক থাকা উচিত। যদি তুমি নিত্য শ্রী সাই লীলা শ্রবণ করো তাহলে সর্বদা তার দর্শন পাবে। দিনরাত হৃদয় দিয়ে তাকেই স্মরণ করো। এইরূপ আচরণ করলে মনের চঞ্চলতা শীঘ্রই নষ্ট হয়ে যাবে। এর নিরন্তর অভ্যাসের ফলে চৈতন্য ধন থেকে অভিন্নতা লাভ হবে। নাদেরে রতনজি ওয়ারিয়া। এবার আমরা এই অধ্যায়ের মূল ঘটনা বর্ণনা করব। নাদেরে নিজাম রাজ্য রতনজি সাবুরজি ওয়ারিয়া নামে এক প্রসিদ্ধ ব্যবসায়ী থাকতেন। ব্যবসা করে উনি অনেক ধন উপার্জন করেছিলেন এবং বিশাল সম্পত্তির মালিক ছিলেন। যদিও বাইরে থেকে দেখে ওকে খুব সুখী ও সন্তুষ্ট মনে হতো, কিন্তু আসলে উনি অন্তরে দুঃখী ছিলেন। বিধাতার নিয়ম এমনই বিচিত্র যে এই সংসারে পূর্ণরূপে সুখী কেউই নয়। উনি পরোপকারী ও দানী ব্যক্তি ছিলেন এবং গরিব দুঃখীদের অন্ন বস্ত্র বিতরণ করতেন। সবাইকে বিভিন্নভাবে সাহায্য করতেন। ওকে লোকেরা অত্যন্ত ভাগ্যবান মনে করত, কিন্তু দীর্ঘকাল অবধি ওদের কোনো সন্তান না হওয়ার দরুন উনি খুবই সন্তপ্ত ছিলেন। যেরূপ প্রেম ও ভক্তিরহিত কীর্তন, বাদ্যযন্ত্ররহিত সঙ্গীত, যন্ত্রপবিত রহিত ব্রাহ্মণ, ব্যবহারিক জ্ঞানরচিত শিল্পী, পশ্চাত্তাপরহিত তীর্থযাত্রা এবং কণ্ঠমালা ছাড়া অলঙ্কার ভালো লাগে না, সেই রকমই সন্তানরহিত গৃহস্থ বাড়িও খালি খালি লাগে। রতনজি সবসময় এই দুশ্চিন্তাতেই ডুবে থাকতেন। উনি মনে মনে ভাবতেন, ঈশ্বরের কি আমার ওপর কখনোই দয়া হবে না? আমার কি কোনো সন্তান হবে না? এই ভেবে উনি প্রায় উদাস হয়ে থাকতেন। খাবারের প্রতি কোনো রুচি ছিল না। সন্তান প্রাপ্তি কখন হবে এই চিন্তাতেই দিন কাটত। দাসগুনো মহারাজের ওপর ওর অসীম শ্রদ্ধা ছিল, তাই ওর সামনে নিজের মনের কথা খুলে বলেন। দাসগুনো তখন শ্রী সাই বাবার শরণে যেতে ও তার কাছে সন্তান প্রাপ্তির প্রার্থনা করার পরামর্শ দেন। এই পরামর্শটি রতনজিরও মনে ধরে। উনি শিরডি অভিমুখে রওনা হবেন স্থির করেন। কিছুদিন পর উনি শিরডি আসেন ও বাবার দর্শন করে ওর চরণে লুটিয়ে পড়েন। বাবাকে একটা সুন্দর মালা পরান ও অনেক ফুল ফল অর্পণ করেন। তারপর বাবার কাছে বসে শ্রদ্ধাপূর্বকভাবে প্রার্থনা করেন, অনেক বিপদগ্রস্ত লোক আপনার কাছে আসে এবং আপনি তাদের কষ্ট তক্ষুনি দূর করে দেন। এই কীর্তি শুনে আমিও অনেক আশা নিয়ে আপনার শ্রীচরণে আশ্রয় নিতে এসেছি। দয়া করে আমায় নিরাশ করবেন না। শ্রী সাই বাবা ওর কাছে 5 টাকা দক্ষিণা চান, যেটা উনি নিজেই দিয়ে দিতে চাইছিলেন। কিন্তু বাবা বলেন, আমি তোমার থেকে 3 টাকা 14 আনা আগেই পেয়ে গেছি, বাকিটাই দাও। এই কথা শুনে রতনজি একটু অবাক হয়ে যান। বাবার কথার অভিপ্রায় উনি ঠিক বুঝে উঠতে পারেন না। উনি মনে মনে ভাবেন, এটা তো আমার প্রথম শিরডি যাত্রা, তাই এ তো খুব আশ্চর্যের কথা যে বাবা 3 টাকা 14 আনা আগেই আমার কাছ থেকে কি করে পেলেন। উনি বাবার এই হেয়ালিটি বুঝতে পারলেন না। বাবার শ্রীচরণের কাছেই বসে রইলেন এবং বাকি দক্ষিণাটিও অর্পণ করেন।
তারপর উনি নিজের আগমনের কারণ জানিয়ে পুত্র প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। বাবা করুণায় বিগলিত হলেন। উনি বলেন, চিন্তা ছেড়ে দাও, তোমার দুর্দিন এবার শেষ হয়ে গেছে। উদি দিয়ে বাবা নিজের বদরহস্ত ওর মাথার ওপর রেখে বললেন, ভগবান তোমার ইচ্ছে পূরণ করবেন। বাবার অনুমতি পেয়ে রতনজি নাদেরে ফিরে আসেন এবং শিরডির ঘটনাগুলির বৃত্তান্ত দাসগুরু মহারাজকে বলেন। রতনজি বলেন, সব কাজই ঠিক মতন হলো, ও বাবার শুভ দর্শন ও আশীর্বাদ ও প্রসাদ পাওয়া হলো, কিন্তু ওখানকার শুধু একটা কথাই বুঝতে পারলাম না। বাবা বললেন, আমি 3 টাকা 14 আনা পূর্বেই পেয়ে গেছি, দয়া করে এর মানে বোঝান। এর আগে আমি কখনো শিরডি যাইনি, তবে যে টাকার কথা উনি উল্লেখ করলেন সে টাকা উনি কি করেই বা পেলেন? দাসগুরুর কাছে এই প্রশ্নটা একটা ধাঁধা হয়ে দাঁড়িয়েছিল। ওই বিষয়ে উনি অনেক দিন চিন্তা করেন। কিছুদিন পর ওর মনে পড়ে যে কদিন আগেই রতনজির বাড়িতে মৌলা সাহেব নামে এক মুসলমান সন্ন্যাসীকে রতনজি আমন্ত্রিত করেছিলেন। মৌলা সাহেব নাদেরের এক প্রসিদ্ধ সন্ত ছিলেন এবং কুলির কাজ করতেন। রতনজি মৌলা সাহেবের সম্মান ও সৎকার হেতু একটা ছোট্ট জলপানের আয়োজন করেছিলেন এবং ওর আতিথেয়তাতে কিছু টাকা খরচ হয়েছিল। রতনজি দাসগুরু রতনজির কাছে খরচার ফিরিস্তিটা চান। এটা জেনে সবার খুব আশ্চর্য লাগে যে ঠিক 3 টাকা 14 আনাই খরচ হয়েছিল, 1 পয়সা কমও না, 1 পয়সা বেশিও না। বাবার ত্রৈকালজ্ঞতার পরিচয় সবাই পেয়ে যায়। যদিও উনি শিরডিতেই বাস করতেন, তবুও শিরডির বাইরে কি কি হচ্ছে তার কোনোটাই তার অজানা থাকতো না। যথার্থ রূপে বাবা অতীত, বর্তমান ও ভবিষ্যতের পূর্ণ জ্ঞাতা এবং প্রত্যেক আত্মা ও হৃদয়ের সাথে তার সম্বন্ধ আছে। তা না হলে মৌলা সাহেবের অতিথি সৎকারের করা খরচের রাশি বাবা কি করে জানতে পারতেন? রতনজি এই উত্তরে সন্তুষ্ট হন এবং ওর মনে শ্রী সাই চরণের প্রতি প্রগাঢ় প্রীতি জাগে। নির্দিষ্ট সময় ওর ঘরে পুত্ররত্নের জন্ম হয়, যার দরুন ওর আনন্দের সীমা থাকে না। এমন শোনা যায় যে ওর 12টি সন্তান হয়, কিন্তু কেবল 4টি জীবিত থাকে। এই অধ্যায় শেষে লেখা আছে যে বাবা রাও বাহাদুর হরিবিনায়ক ষাঠেকে ওর প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিবাহের পর পুত্র প্রাপ্তির ইঙ্গিত করেছিলেন। রাও বাহাদুর দ্বিতীয় বিবাহ করেন। প্রথমে 2টি মেয়ে হওয়ায় উনি খুব বেশ নিরাশ হন, কিন্তু তৃতীয়বারে পুত্রের জন্ম হয়। এইভাবে বাবার কথা ফলে যায় এবং ষাঠে সাহেব সন্তুষ্ট হন। দক্ষিণা মীমাংসা। দক্ষিণা সম্বন্ধে অন্য কিছু কথা উল্লেখ করে এই অধ্যায়টি শেষ করি। এ তো সবাই জানে যে যারা বাবার দর্শন করতে আসতো তাদের কাছ থেকে বাবা দক্ষিণা নিতেন। এখানে যে কেউ সন্দেহ প্রকাশ করতে পারে যে বাবা যখন ফকির ও উদাসীন ব্যক্তি ছিলেন তখন তার এইভাবে দক্ষিণা গ্রহণ করা ও কাঞ্চনকে গুরুত্ব দেওয়া কি উচিত ছিল? এবার আমরা এই প্রশ্নের বিষয়ে বিস্তৃত রূপে আলোচনা করব। অনেক দিন পর্যন্ত বাবা ভক্তদের কাছ থেকে কিছু নেননি। তিনি পোড়া দেশলাইয়ের কাঠি নিজের পকেটে জমা করতেন। ভক্ত হোক বা অন্য কেউ, তিনি কারোর কাছ থেকে কিছু নিতেন না। যদি কেউ তার সামনে 1 পয়সা রাখতো তো তিনি সেটা নিয়ে তা দিয়ে তামাক বা তেল কিনতেন। তিনি প্রায় কলকি খেতেন। কয়েকজন স্থির করলো যে কিছু না দিয়ে সাধুজনের দর্শন করা উচিত নয়, তাই ওরা বাবার সামনে টাকা রাখতে আরম্ভ করলো। যদি 1 পয়সা রাখা হতো তো উনি সেটা পকেটে রেখে নিতেন, কিন্তু কেউ যদি 2 পয়সা অর্পণ করত তাহলে তিনি তক্ষুনি তাকে পয়সা ফেরত দিয়ে দিতেন। শীঘ্রই বাবার নাম ও কীর্তি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এবং বাবার দর্শনের জন্য ভক্তদের দল শিরডি আসতে শুরু করে। বাবা তখন তাদের দক্ষিণা স্বীকার করতে শুরু করেন। শ্রুতিতে বলা হয়েছে যে স্বর্ণমুদ্রা অর্পণ না করলে ভগবানের পুজো অপূর্ণ থেকে যায়। অতএব যখন ঈশ্বর পূজনে মুদ্রার দরকার তখন সন্ত পূজনেই বা হবে না কেন? শাস্ত্রে বলে যে ঈশ্বর, রাজা, সন্ত বা গুরুর দর্শন নিজের সামর্থ্য অনুযায়ী কিছু অর্পণ না করে কখনো করা উচিত নয়। এবার প্রশ্ন ওঠে যে ওদের কি উপহার দেওয়া উচিত? এই সম্বন্ধে উপনিষদে বর্ণিত নিয়মগুলি দেখা যাক।
বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে একবার দক্ষ প্রজাপতি দেবতা, মানুষ ও রাক্ষসদের সামনে দখর উচ্চারণ করেছিলেন। দেবতারা মনে করেন যে এর অর্থ দম অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ অভ্যাস করা উচিত। মানুষেরা ভাবল তাদের দান করার কথা, দান করার অভ্যেস অবলম্বন করতে ইঙ্গিত করা হয়েছে, আর রাক্ষসেরা ভাবে যে তাদের দয়া অভ্যাস করতে হবে। তৈত্তিরীয় উপনিষদে দান ও অন্যান্য সদ্গুণের অভ্যাসের কথা বলা হয়েছে। দানের সম্বন্ধে লেখা আছে, বিশ্বাসের সাথে দান করো। ভক্তদের কাঞ্চন ত্যাগের শিক্ষা দেওয়ার জন্য বা তাদের আসক্তি দূর করার ও চিত্ত শুদ্ধ করার জন্যই বাবা সবার কাছ থেকে দক্ষিণা নিতেন, কিন্তু ওর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। বাবা বলতেন, যা কিছু আমি স্বীকার বা গ্রহণ করি তার 100 গুণের চেয়েও বেশি আমায় ফেরত দিতে হয়। তার এই কথার অনেক প্রমাণ পাওয়া যায়। একটা ঘটনা, শ্রী গণপত রাও বোর্ডাস প্রসিদ্ধ অভিনেতা নিজের মারাঠি জীবনীতে লেখেন, বাবার বারংবার অনুরোধের ফলে উনি নিজের টাকার থলিটা বাবার সামনে উল্টে দেন। শ্রী বোর্ডাস লিখেছেন যে এর পরিণাম এর হয় যে জীবনে আর ওর কোনোদিন টাকার অভাব হয়নি এবং প্রচুর অর্থাগম হয়। দক্ষিণার একটা অন্য অর্থও হতে পারে। দুটো উদাহরণ দিয়ে এই কথাটি স্পষ্ট করা হচ্ছে। বাবা প্রফেসর C.K. নার্কের কাছেও 15 টাকা দক্ষিণা চান। উনি প্রত্যুত্তরে জানান যে ওর কাছে 1 পয়সাও নেই। তখন বাবা বলেন, আমি জানি তোমার কাছে 1 পয়সা নেই, কিন্তু তুমি তো যোগ বৈশিষ্ট্য অত্যন্ত করো, তার থেকে দক্ষিণা দাও। এখানে দক্ষিণার অর্থ হলো বই থেকে শিক্ষা গ্রহণ করে হৃদয়ঙ্গম করা, কারণ হৃদয় তো বাবারই বাসস্থান। দ্বিতীয় ঘটনা, তিনি এক মহিলা শ্রীমতী R.A. তর্খটের কাছে 6 টাকা দক্ষিণা চান। মহিলা খুবই দুঃখিত হন, কারণ ওর কাছে দেবার মতন টাকা ছিল না। ওর স্বামী তখন ওকে বোঝান যে বাবা 6 মানসিক রিপুর দিকে ইঙ্গিত করছেন, সেগুলি বাবাকে সমর্পণ করে দেওয়া উচিত। বাবাও এই ব্যাপারে শ্রী তর্খটের সাথে একমত ছিলেন। এটা মনে রাখতে হবে যে বাবার কাছে দক্ষিণারূপে অনেকটা টাকা একত্রিত হয়ে পড়তো। সব কিছু তিনি সেদিনই খরচ করে নিতেন। পরের দিন সকাল থেকে তিনি আবার ফকির। প্রায় 10 বছর অবধি হাজার হাজার টাকা দক্ষিণারূপে পাওয়া সত্ত্বেও যখন বাবা মহাসমাধি গ্রহণ করলেন তখন তার কাছে অল্প টাকাই পড়েছিল। সংক্ষেপে, দক্ষিণা নেওয়ার প্রধান লক্ষ্য তো কেবল ভক্তদের চিত্ত শুদ্ধি এবং ভ্রম দূরীকরণই ছিল। দক্ষিণার মর্ম, থানের শ্রী বিবিধেব দেব সেবানিবৃত্ত মামলতদার, যিনি বাবার পরম ভক্ত ছিলেন, এই বিষয়টা রচনা প্রকাশ করেছিলেন। বাবা প্রত্যেকের কাছ থেকে দক্ষিণা নিতেন না। যদি বাবার না চাওয়ার সত্ত্বেও কেউ তাকে দক্ষিণা দিত তো কখনো গ্রহণ করে নিতেন, কখনো অস্বীকারও করে দিতেন। তিনি শুধু নির্দিষ্ট ভক্তদের কাছেই কিছু চাইতেন। এমন লোকেদের কাছে তিনি কখনো দক্ষিণা চাইতেন না যারা ভাবতো বাবা চাইলে তবেই দক্ষিণা দেব। যদি কেউ তাকে তার ইচ্ছের বিরুদ্ধে দক্ষিণা দিত তাহলে তিনি স্পর্শ করতেন না। বাবার না চাওয়া সত্ত্বেও যারা দক্ষিণা দিত না তিনি তাদের ওপর কখনো রাগ করতেন না। যদি কেউ কোনো বন্ধু মারফত বাবার জন্য দক্ষিণা পাঠাতো এবং সেটা যদি দিতে ভুলে যেত তাহলে বাবা কোনো না কোনোভাবে মনে করিয়ে দিয়ে সেটি নিয়ে নিতেন। কোনো সময় দক্ষিণা রাশি থেকে কিছু অংশ ফিরিয়ে দিতেন এবং সেটা সামলে বা পুজোর জায়গায় রাখতে বলতেন। ভক্তদের তাতে খুব লাভ হতো। যদি কেউ নিজের ইচ্ছের চেয়ে বেশি অর্পণ করত তো সেই বাড়তি রাশিটাও ফিরিয়ে দিতেন। আবার কারোর কাছে তিনি তার ইচ্ছের চেয়েও অনেক বেশি দক্ষিণা চেয়ে বসতেন এবং যদি ওর কাছে সেটা না থাকতো তাহলে অন্যদের কাছ থেকে ধার করে দিতে বলতেন। কারোর কাছে তো তিনি দিনে 3-4 বার দক্ষিণা চাইতেন। দক্ষিণার টাকা থেকে বাবা নিজের জন্য খুব অল্প খরচ করতেন। শুধু তামাক ও ধনির জন্য কাঠ কিনতেন, বাকি সমস্তটাই অন্য লোকেদের বিভিন্ন ভাগে বিতরণ করে দিতেন। শিরডি সংস্থানের সমস্ত সামগ্রী অবস্থাপন্ন ভক্তরা রাধাকৃষ্ণ মাইয়ের প্রেরণায় একত্রিত করেছিল। খুব বেশি মূল্যের সামগ্রী যারা আনত বাবা তাদের উপর খুব রাগ করতেন এবং বকাবকি করতেন। তিনি নানা সাহেব চাদরকরকে বলেন, আমার সম্পত্তি কেবল একটি কৌপিন ও একটি গিলাস।
লোকেরা মিছি মিছি এত দামি জিনিস এনে আমায় দুঃখ দেয়। কামিনী ও কাঞ্চন আধ্যাত্মিক পথের দুটি প্রধান বাধা। তার জন্য বাবা দুটি পাঠশালা খুলেছিলেন। দক্ষিণা গ্রহণ করে ও রাধাকৃষ্ণ মায়ের বাড়ি পাঠিয়ে তিনি এইটাই পরীক্ষা করতেন যে তার ভক্তরা এই দুটি আসক্তি হতে মুক্ত হতে পেরেছে কিনা। তাই যখন কেউ আসতো উনি দক্ষিণা চাইতেন ও পাঠশালা মানে রাধাকৃষ্ণ মায়ের বাড়িতে যেতে বলতেন। ওরা এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে, অর্থাৎ এটা সিদ্ধ হলে যে কামিনী ও কাঞ্চনের প্রতি তারা উদাসীন, বাবার কৃপায় ও আশীর্বাদে তাদের আধ্যাত্মিক উন্নতি ত্বরান্বিত হতো। শ্রীদেব গীতা ও উপনিষদের ঘটনা উদ্ধৃত করে বলেন যে কোনো তীর্থস্থানে কোনো সন্তকে করা দান দানের জন্য খুব কল্যাণকারী হয়। শিরডি ও শিরডির মুখ্য দেবতা শ্রী সাই বাবার চেয়ে পবিত্র আর কি বা কে হতে পারে। শ্রী সাইনাথার্পণমস্তু শুভম ভবতু। अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।